আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য ঘরে তৈরি টক দই রেসিপি নিয়ে চলে আসছি। খুব সহজেই তোমরা বাচ্চাদেরকে টক দই বানিয়ে দিতে পারো। 8 মাস থেকে শুরু করেই তোমরা বাচ্চাদেরকে একটু একটু করে টক দই খাওয়াতে পারো। টক দইয়ের উপকারিতা অনেক। টক দইয়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, যা বাচ্চার মজবুত হাড় গঠন করতে এবং শারীরিক বৃদ্ধি করতে সহায়তা করবে। পাশাপাশি টক দই খাওয়ালে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং কোষ্ঠকাঠিন্য থেকেও দূর হবে। তো প্রতিনিয়ত আমরা বাচ্চাদেরকে কিছু অল্প অল্প করে টক দই খাওয়াতে পারি। তো আজকে আমি এর জন্য খুব সহজ পদ্ধতিতে টক দই বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমে আমি এখানে আড়ঙের 1 চামচের মতো টক দই নিয়েছি। তোমরা যখন টক দই বানাবে তখন অবশ্যই বীজ লাগবে। তো এখানে আমি বীজ হিসেবে আড়ঙের টক দইটা নিয়েছি এবং টক দই বানানোর সময় যদি এক্সট্রা একটু পানি থাকে সেই পানিটা ছেঁকে নিতে হবে। তো এখানে আমি আড়ঙের আধা কেজি দুধ নিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে জাল দিয়ে নিব। এখানে লিকুইড দুধ আড়ঙের পরিবর্তে তোমরা অন্য কোনো প্যাকেট জাতীয় দুধও নিতে পারো। যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় তাদেরকে ফর্মুলা দুধ দিয়ে টক দই বানিয়ে দিতে পারো। এখানে আমার আড়ঙের দুধটা জমাট বেঁধে আছে, বরফ জমে আছে। এটাকে আমি ভালোভাবে এখন গলিয়ে নিব এবং কিছুক্ষণ রান্না করে নিব। তো আমার এখানে বরফটা গলে গিয়েছে। এ পর্যায়ে আমি একটু পরপর নাড়াচাড়া করে দিব এবং জাল দিয়ে নিব। আধা কেজি দুধটাকে আমি জাল দিয়ে কিছুটা ঘন করে নিব, কারণ দই বানানোর সময় অবশ্যই একটু জাল দিয়ে ঘন করে নিতে হবে, তাহলে দইটা ভালো হবে, জমাট বাঁধবে খুব ভালোভাবে। তো এ পর্যায়ে আমি দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিব আর অনবরত নাড়তে থাকতে হবে যাতে লেগে না যায়। তো এখানে আমার প্রায় দুধটা দেখো অনেকখানি কমে গিয়েছে এবং ঘন হয়ে আসছে। তো এরকমভাবেই তোমরা একটু ঘন করে নিবে। তো এ পর্যায়ে আমি এখন দুধটাকে ঠান্ডা হতে দিয়ে দিব এবং কুসুম গরম হতে দিব যাতে দইটা ভালো মতো হয়। অবশ্যই তোমরা একটু হালকা কুসুম গরম করে নিবে দুধটাকে। এই পর্যায়ে আমি যেই টক দইটা রেখেছিলাম সেটা ভালোভাবে ফেটিয়ে নিব। না ফেটালে দইটা ভালোভাবে জমাট বাঁধবে না। তো এই পর্যায়ে আমি দেখো অনবরত নাড়তে থাকবো এবং দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। দেখো আমার এই দইতে এক্সট্রা কোনো পানি নেই, এক্সট্রা পানি থাকলে অবশ্যই ছেঁকে নেবে। তো দইটা আমার ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে, ঠিক দেখতে এমন হবে। তো এখন আমি দুধটাকে ভালোভাবে ছেঁকে নিব। আমি ওই পাত্রতেই দুধটা ঢেলে নিচ্ছি এবং ভালোভাবে ছেঁকে নিচ্ছি, কারণ অনেক সময় সর পড়ে। তো সর পড়লে দইটা ভালো হবে না। তো এর জন্য আমি ভালোভাবে ছেঁকে নিব। তো আমার এখানে প্রায় দেখো অনেকগুলো সর পড়েছে, তো আমি একটু চামচের সাহায্যে ছেঁকে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার দুধটা ছাঁকা হয়ে গিয়েছে। এখন আমি দই এবং দুধটা ভালোভাবে চামচের সাহায্যে মিক্সড করে নিব। এই মিক্সটা ভালোভাবে হতে হবে যাতে পুরোটা মিক্সড হয়ে যায় ভালোভাবে। তো এর জন্য আমি ভালোভাবে চামচের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। তোমরাও এভাবে করে ভালোভাবে মিক্সড করে নিবে। তো এখন আমার মিক্সড করা এখানে হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর আমি একটি পাত্রতে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানিটাকে আমি হালকা কুসুম গরম করে নিয়েছি। তারপরে উপরে একটি ছেনির সাহায্যে দইটাকে আমি বসিয়ে দিব। তারপর আমি এটাকে ভালোভাবে যে কোনো কাপড়ের সাহায্যে মোটা কোনো কাপড় দিয়ে ঢেকে দিব এবং 7 থেকে 10 ঘন্টার মতো রেখে দিব। 7 থেকে 10 ঘন্টা হওয়ার পরে আমি চেক করব আমার দইটা জমাট বেঁধেছে কিনা। 7 থেকে 10 ঘন্টা পর আমি চলে আসছি। এখন আমি চেক করব আমার দইটা জমেছে কিনা। তো এখন আমি ঢাকনা খুলে দেখব। দেখো কি সুন্দর জমেছে দইটা, কত সুন্দর হয়েছে। তো এই পর্যায়ে আমি তোমাদেরকে চামচ দিয়ে তুলে দেখাই আমার দইটা ভালোভাবে জমেছে। ঠিক তোমরাও এইভাবে করে দই বানিয়ে তোমার বাচ্চাদেরকে খাওয়াতে পারো। টক দই তোমরা যে কোনো ফলের সাথে, ওটসের সাথে, চিড়ার সাথে মিক্সড করে বাচ্চাদেরকে খাওয়াতে পারো। তো আমার এই পদ্ধতিতে ফলো করলে যদি টক দই বানাও অবশ্যই সুন্দর হবে এবং জমাট বাঁধবে ভালোভাবে। তো এই তো হয়ে গেল আমার আজকের টক দইয়ের রেসিপি। আমার এই টক দইয়ের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।